আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, সাবুর পোলাও। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। সাবু 2 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়েছি, ঘি, চিনি, লবণ। একটা থালার মধ্যে একটা আলু কুচিয়ে নিয়েছি, কিছু বাদাম নিয়েছি, ধনেপাতা, আদা, লঙ্কা, গাজর, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটা কারি পাতা নিয়েছি। ইন্ডাকশান অন করে প্যান বসিয়ে দিলাম। শুকনো খোলাতেই বাদামটা ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেলে আঙুল দিয়ে ছাড়িয়ে নেব আর হাত মুস্কুল দিয়ে দেবো। এইভাবে কিছু বাদাম ছাড়িয়ে নিয়েছি। ওই প্যানেতেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে কুচানো আলুটা দিয়ে দেব। আলুটা ভাজতে থাকবো। সামান্য লবণ দিয়ে দিলাম, আবারও ভাজতে থাকবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে সামান্য মাঝখানে তেল দিয়ে দেব, দিয়ে গাজর আর ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দেব। এবার এটা ভাজতে থাকবো। আবারও সামান্য লবণ দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা বাসনে ঢেলে নেব। ওই প্যানেই সামান্য সাদা তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, কুচনো আদাটাও দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে ওটা নাড়তে থাকবো আর কারি পাতাটা দিয়ে দিলাম। ওটা হয়ে গেলে ভেজানো সাবুটাও দিয়ে দেব, দিয়ে এটা নাড়তে থাকবো। 1 চামচ চিনি দিয়ে দেব, ভেজে রাখা সবজিও দিয়ে দেব, ভেজে রাখা বাদামটাও দিয়ে দেব। এইভাবে নেড়ে ছেড়ে সাবুর পোলাও রেডি করে নিলাম। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, সাবুর পোলাও রেডি। একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। সাবুর পোলাও রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা পুজো পার্বণে করবেন, খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। পেট ঠান্ডা থাকবে এই গরমে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।